আজকে এক বঞ্চিত আমাকে বাবলা নদীর ঘাটে 1.5 ঘন্টা দাঁড়া করিয়ে শেষে পার্সেলটা নিল না, মানে কি বলবা। হ্যালো কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো? আমি নীল লোহিত ডেলিভারি বয়, আর আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে আমার শেকড় গজি শেকড় বন্ধ হচ্ছে না গো, কখন থেকে দাঁড়িয়ে আছে এই তো। এত টাকা লাগবে না, এটা টাকা। ফেসবুকে ফলো করা বাহ 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 বাহ। ও বইগালি বেরিয়ে এসো, কোথাও নেই না আমাকে। আগে খারাপ লাগতো, এখন ভালো লাগে। ভালো বেরিয়ে রে, তুমি কই দেখেছে, কোথা পড়তে গেছে? ছেলের নাম আর মুখস্থ নাই গো, কি বলবো আমি। না এইরও বলার ভাষা আছে, বলছে দাদা বলছে ছেলের নাম আর মুখস্থ নাই, ছেলে পড়তে গেছে। আমি বললাম চাপ নাই, পার্সেল আমি এইরও দিয়ে দিচ্ছি, ছেলের সাথে বুঝে নেবো পার্সেলের টাকা। বাপ বাড়ে কোনো অসুবিধা নাই, তুমি নাম আর মনে নাই গো তোমার গো। না না, ছেলে এই বয়সে ছেলে নেবে, যখন তোমার বয়স হয়ে যাবে, যখন দাদার বয়স হয় তখন কি এনজয় করবে, এখন যে এনজয় করার সময়, কি বলবো আমি। এখন এনজয় করবে বাপারে, করছো কার জন্য করছো? তো ছেলের জন্যই করছো, তাহলে ছেলেই করছো। বাপ বাড়ি তো সে কোরিয়ান জামা রে, হ্যাঁ কোরিয়ান জামা, লে ধর কোরিয়ান জামা লিয়া। মৌলভী সাহেব আছেন গো? কোথায় গেছে? ও মানে দেশের বাড়ি গেছে নাকি? মুসার পাঁচ লাখ কাপড় তো মুসার, হ্যাঁ হ্যাঁ। আকাশ আছে? এ আকাশ কবির কোথা রে? এইরু আছে নাকি? এই যে আকাশ আসছে বাবারা, এবার শিরুড়ি হিরো বাবারা, দেখেছো হাঁটাটা দেখেছো পুরো বাবারা, কোরিয়ান হিরো পুরো। এলাও ব্যাগটা ঝুলিয়েছো, তানজিম শেখ দিয়ে রোজা রেখেছো আজকে? হ্যাঁ, বাহ, 5 সাল ওটা না তোমাদের। এটা টাকা দিয়েছে, ওই টাকাটা ওর কাছে আছে, কার কাছে? আর আমার কাছে টাকা বেশি নাই যে তোমাকে দিয়ে দেবো। তুই চল যা ফোন করে নেবো বন্ধুকে। হ্যাঁ, ফোন কালকে বললে ফোন পে আমাকে পে করে দেবে। এই তো হাবিব ভাই, হাবিব আমার বড় কাস্টমার, এটা সবসময় পেমেন্ট করা পার্সেল বুক করে। বা এখানে শেষ একটা কথা বলছি আর কি, মানে ব্যাপারটা হচ্ছে যেদিন কম পার্সেল থাকে আর চেরা কাস্টমার থাকে, সেদিন শেকড় গজিয়ে যায়। এক বঞ্চিতের জন্য আজকে 100% কাজ করতে পারলাম না গো। আমার সমস্ত পিক আপ হয়ে গেছে আজকে, তোমার টোটাল 34টা ছিল আর কি আমার আজকে, মানে পিক আপ মিলিয়ে একটার জন্য যে 100% হলো না গো আমার। আমি কি বলবো, নানি দেখো কাজ হয়ে গেছে 100% নাকি। বাবারে বঞ্চিত আমাকে 1.5 ঘন্টা দাঁড়া করিয়ে পারলে, আর সারাদিন গাইল দেবো, যে হোঁচট খাবে, মানে জিভে কামড় পড়বে বেটার। প্রথমেই বলতে হবে যে বোনা পার্সেল দাদা চলে যাও, 1.5 ঘন্টা কে দাঁড়া করে রাখে আমাকে, কেমন লাগে বলো? মানে আমার ধৈর্যের বাঁধ লাস্টে ভেঙে গেছে। 5 মিনিট 10 মিনিট করতে পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম আর কি। চলো বাড়ি চলো। বাবাই।